তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন কেন? আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন। ওরে মুসলমান ঈমানদার, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর ইবলিসকে বলে আযাজিল, তুমি আমার মাখলুকাতের ভিতর আদমকে তুমি সিজদা করো। ইবলিস বলল না, আমি তাকে সিজদা দিতে পারবো না। আল্লাহ তাআলা নিকটে যুক্তি দাঁড় করাইলো, তাকে আগুন দ্বারা সৃষ্টি, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো, আর আদমকে সৃষ্টি করেছো মাটির দ্বারা। আর মাটির স্বভাব নিচের দিকে যাওয়া, আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, আর উপরের জিনিস কখনো নিচের জিনিসকে সিজদা দিতে পারে না। যখন আল্লাহ তাআলার নিকটে এই যুক্তি পেশ করলো, আদমকে মাটি দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন, ইবলিসকে সৃষ্টি করেছে আগুন দ্বারা, যুক্তি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। বলে ঠিক কিনা? সেজন্য প্রত্যেকটা ব্যক্তি, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, অবশ্যই ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে। ওরে মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, আদমকে সিজদা না করার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে বের করে দেন নাই। আমরা অনেক ব্যক্তি মনে করি আল্লাহ তাআলা ইবলিসকে সিজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন। মুফাসসির کرام বলেন না, আল্লাহ তাআলা ইবলিসকে সিজদা না দেওয়ার কারণে বের করে দেন নাই, বরং সিজদা দেয় ফরজ, এই ফরজকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আমরা তো অনেক ব্যক্তি মনে করি আল্লাহ তাআলা শয়তানকে, আযাজিলকে বের করে দিয়েছেন কিসের কারণে? সিজদা দেওয়ার কারণে। বা সিজদা না দেওয়ার কারণে বের করে দেয় নাই, বরং সিজদা দেওয়া যে ফরজ, এই ফরজকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। বলে ঠিক কি? যদি এই যুক্তিতে আপনি কথা বলেন, আদমকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে বের করে দিয়েছে, আজকাল অধিকাংশ ব্যক্তি ইবলিসের চাইতে খারাপ হতো। ইবলিস শুধুমাত্র একটা সিজদা দেওয়ার কারণে যদি জান্নাত থেকে বের হতে হয়, একজন মুসলমান দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে কতগুলো সিজদাকে পালন করে? এই কারণে মুফাসসির একদম লিখছেন যে আল্লাহ তাআলা শয়তানকে বের করে দিয়েছেন কি কারণে? সিজদা দেয় না এই কারণে না, বরং সিজদা যে ফরজ, এই ফরজকে তরক করার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই কারণে আমরা একটু কাফের হই না। কি কারণে? কোন যে মুসলমান ঈমানদার, সে ব্যক্তি ফরজ কি করতে পারে? অস্বীকার করতে পারে না। একজন ব্যক্তি নামাজ পড়ে না, কিন্তু সে বলে নামাজ পড়া দরকার, কিন্তু সে নামাজ অস্বীকার করে। আরেকজন ব্যক্তি নামাজ পড়ে, কিন্তু মাঝে মাঝে বলে যে কোরআনের ভিতর রাজনীতি নাই। বলে ঠিক কি? নামাজ পড়লা, রোজা রাখলা, সব করলা, কিন্তু কোরআন একটা আয়াত অস্বীকার করলে, এই মুসলমান তুমি কেবল মুসলমান, নামাজও পড়ো, মাথায় টুপি দাও, কিন্তু আল্লাহর আয়াতকে অস্বীকার করো। এ মুসলমান, তুমি কেমন মুসলমান হয়েছে? নামাজ পড়লা, রোজা রাখলা, কিন্তু মাঝে মাঝে আল্লাহর ব্যাপারে কটূক্তি করো, নবীর ব্যাপারে কটূক্তি করো। এই কটূক্তিমূলক কথা বলার কারণে ওই আযাজিল মহা মুসিবত ইবলিসের মতো হয়ে যাবে। এ মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আরেকটা তাফসীরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়ার উপর আরোহণ করে কোথায় যেন যাচ্ছে। এমতো অবস্থায় ইয়াসিনের সঙ্গে তার সাক্ষাৎ।
ইহুদি জীর্ণশীর্ণ অবস্থায় দরিদ্র অবস্থায় জীবনযাপন কাটায়। ইহুদি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আপনাদের বক্তব্য অনুযায়ী, আপনার বক্তব্য অনুযায়ী আমরা হলাম কাফির। আপনারা বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আপনাদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা, আমাদের জন্য বেহেশতখানা। কিন্তু উল্টা আমি তো জীর্ণশীর্ণ অবস্থায় জীবনযাপন করছি মুসিবতের ভিতর, আর আপনি একটা সুন্দর গোড়ার উপর আরোহণ করে কোথায় যেন যাচ্ছেন প্রফুল্ল মন্দির। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি আমার নানা জানকে বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এটা তুমি ব্যাখ্যা বোঝো না। আমার নবী আমার নানা জান বুঝাইছেন আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে এমন নিয়ামত রেখেছে, যে নিয়ামত আমাদের চক্ষু কখনো দেখে নাই। এমন জিনিস আল্লাহ তাআলা পয়দা করেছে আমাদের চক্ষু কখনো দেখে নাই, কখনো অনুভবও করে নাই। ওই দুনিয়ার ওই আখিরাতের তুলনায় আল্লাহ যখন আমাকে আপনাদেরকে জান্নাত দান করবেন, এই দুনিয়ার তুলনায় জান্নাতটা মহাগুণে অনেক বড়। জান্নাতের নিয়ামত বেশি। ওই দিকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেছেন, আমরা যদি এই দুনিয়াতে সামান্য নিয়ামত পাই, ওই জান্নাতের তুলনায় এটা হলো কলিল, অল্প। ওই দিকে লক্ষ্য করে আমার নানা জান বলছেন আমাদের জন্য কয়েকখানা, আর তোমাদের জন্য বেহেশতখানা। ইহুদিকে বলল, ইহুদি তোমাদের জন্য জান্নাত জান্নাত। এই দুনিয়াতে তোমাদেরকে বালা মুসিবত আছে, বালা মুসিবত যারা যে জর্জরিত অবস্থায় জীর্ণশীর্ণ অবস্থায় তোমরা জীবন কাটাচ্ছ, আর তোমাদেরকে জাহান্নাম যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ওই জাহান্নামের তুলনায় এই দুনিয়ায় যে তোমরা বালা মুসিবত আছো, ওর তুলনায় এটা হলো কলিল, সামান্য। এই দিকে লক্ষ্য করে বলছে জাহান্নাম তোমাদের জন্য নির্ধারিত, ওখানে আযাব বেশি, এখানে তোমাদের শাস্তি কম। এই দিকে লক্ষ্য করে বলছে এই দুনিয়াটা হলো তোমাদের জন্য বেহেশতখানা। একজন নবী যদি জেলখানায় আবদ্ধ হয়, এমপি মন্ত্রী যদি জেলখানায় আবদ্ধ হয়, জেলখানায় আবদ্ধ হয়, তাকে যদি এসিতে রাখা হয়, বিভিন্ন ধরনের যদি খাদ্য সামগ্রী খাওয়া হয়, সমস্ত জিনিস যদি তাকে দেওয়া হয়, কিন্তু ওই এমপি মন্ত্রী বলবে আমি এই জেলখানায় থাকতে চাই না। ওই জেলখানায় তাকে বিভিন্ন ধরনের আপ্যায়ন করা হয়, বিভিন্ন ধরনের সামগ্রী দেওয়া হয়। এটা সত্ত্বেও মন্ত্রী বলে এত নিয়ামতের আমার দরকার নাই, তোমরা আমাকে জেলখানা থেকে বের করে বাড়িতে নিয়ে যাও। ওরকম ভাবে যে একজন ইমানদার ব্যক্তি আল্লাহ বলি আল্লাহর হুকুম পালন করে, নবীর তরিকা মতো চলে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে বলে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ তোমার নিকটে তুমি আমাকে উঠায় নাও। এটা বলেন কি কারণে? একজন ইমানদার ব্যক্তির জন্য যে দুনিয়াটা হলো মুসিবত, অন্যান্য মুসলমানের জন্য এই দুনিয়াটা হলো মুসিবত, আমরা ইমানদার হতে পারি নাই, এই কারণে আমরা মরতে চাই না। একজন ইমানদার ব্যক্তি সে সব সময় আল্লাহ তাআলাকে বলে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, এই বালা মুসিবত থেকে তুমি নিয়ে যাও। আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি নাই, কামিলে মুসলমান হতে পারি নাই, অসম্পূর্ণ মুসলমান। এই কারণে আজকে আমাদের ওই অবস্থা দুনিয়া নেই আমাদের। একজন ব্যক্তি যদি কামিল ইমানদার না হয়, টাকা পয়সা সব আছে, গাড়ি বাড়ি সবই আছে, কোন ব্যক্তি টাকা পয়সা সব করে, সন্তান সন্ততি সবই আছে, আমেরিকা বাড়ি আছে,
সব জায়গায় বাড়ি আছে, অট্টালিকা নির্মাণ করেছো, গাড়িতে চলো, কোনো কিছু অভাব নাই। কিন্তু যদি তোমার ঈমান না থাকে, সব আছে ভাই, ঈমান নাই, তোমার গাড়ি তোমাকে উপকার করতে পারবে না, তোমার সন্তান সন্ততি উপকার করতে পারবে না। এই কারণে তুমি দুনিয়াদের ভিতরে হালাল হারাম তুমি করো নাই, পার্থক্য করো নাই। এই কারণে নবী বলেছেন, এই দুনিয়াটা হলো তুমি এমন অবস্থায় বসবাস করো, মনে করো তুমি একজন মুসাফির, অথবা তুমি মনে করো তুমি একজন পথিক। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন একজন ব্যক্তি মুসাফির অবস্থায় থাকে, টাকা বেশি নেয় না, ওখানে বিল্ডিং নির্মাণ করে না, এই কারণে সব সময় তার চিন্তা ফিকির, আমি 3 দিন অথবা 5 দিন এখানে থাকবো মুসাফির অবস্থায়। এই কারণে যখন ওখানে কিছু নেয় না, বিল্ডিং করে না, টাকা পয়সা নেয় না, যতটুকু প্রয়োজন ততটুকু নেয়। আপনার আমার নবী বলেন, তুমি দুনিয়াতে এতটুকু কামাই করো, যতটুকু তোমার দরকার ততটুকু তুমি কামাই করো, এর চাইতে অতিরিক্ত ক্ষুদ্র জিনিসগুলা তুমি অর্জন করো না। বলেন ঠিক কিনা? এত ব্যস্ত কেন? এই দুনিয়া ব্যস্ত হলেই কোনো কিছুই আপনার আমার উপকারে আসবে না যদি ঈমান না থাকে। চেহারা খুব সুন্দর, চেহারার ভিতরে অভাব না, এত সুন্দর, কিন্তু যদি তার ঈমান না থাকে, তার কোনো উপকার নাই, তার কোনো ফজিলত নাই। কিন্তু একজন কালো কুচ্চি ভালো দেখা যায় না, কিন্তু যদি তার ভিতর ঈমান থাকে, হোক কালো হোক গরীব কোনো সমস্যা নাই, কিন্তু তার ভিতর যদি ঈমান থাকে, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। বলেন ঠিক কিনা? জিন্দেগি शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए कुछ ना कुछ खरीदने को, आए कुछ ना कुछ खरीदने को, मेरे मजबूर और न कोई चाहा तो जाना नहीं, और न कोई चाहा तो जाना नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। बोलें ठीक किना? दुनिया में दुनिया का ताबमगार ना हो, दुनिया में दुनिया का ताबमगार ना हो, फूल है दुनिया मिसल का फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है।